ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, খুব মানে ফেভারেবল উইন্ড প্যাটার্নের উপস্থিতি এবং স্ট্রং ময়েশ্চার ইনকারশন হচ্ছে বে অফ বেঙ্গল থেকে আমাদের সাউথ বেঙ্গলে, লোয়ার ট্রোপোস্ফিয়ারে। সেই কারণে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে, রয়েছে 22-23 দুদিনই আছে। ঠিক আছে, তো ডিটেল ফোরকাস্ট হচ্ছে এরকম যে 22 তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বেশিরভাগ জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অ্যালং উইথ থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া। আর উত্তরবঙ্গেরও সব জেলাতে কিছু কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 22 তারিখ। 23 তারিখে অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্বের যে জেলাগুলি, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং তার সাথে অবশ্যই পশ্চিম মেদিনীপুর, এই এবং উত্তরবঙ্গের সবকটা জেলায় কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডারস্টর্ম। 24 তারিখে পশ্চিমবঙ্গের প্রায় পুরো সব জেলাগুলি শুষ্ক, কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলাতে কেবল দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এরপরে 25, 26, 27, 28 এই 4 দিন কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর আজকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার হেভি রেনের ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারপরে হেলস্টর্মের ওয়ার্নিং দেওয়া হয়েছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ে দেওয়া হয়েছে, গাস্টি উইন্ডোদের, সেগুলো আমি ডিটেলসে আপনাদের জানাচ্ছি। যেমন ধরুন দক্ষিণবঙ্গে যদি আমি শুরু করি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, প্রথমে বলি পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, খুবই ভালনারেবল আজকে। পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, শিলাবৃষ্টির সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতেও আপনার শিলাবৃষ্টি, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। আর এই সব জেলাগুলো যেগুলোর আমি নাম করলাম, এগুলোতে কিন্তু কমলা সতর্কবার্তা আজকে দেওয়া আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলি ইনক্লুডিং কলকাতা ইটসেলফ, সেই জেলাগুলিতেও কিন্তু আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা। 50 থেকে 60 না, জাস্ট আমি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং তার সাথে বৃষ্টিপাতটা আমি অলরেডি বলেইছি। আর এবার আসি উত্তরবঙ্গতে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে আপনার হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপনার মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই যে 4টি জেলা, এই 4টি জেলাতে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতেও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলি, সেই জেলাগুলিতেও আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং প্লাস ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা 22 তারিখে। 23 তারিখে
পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে সব জেলাগুলিতেই আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছি, কিন্তু কোনো কমলা সতর্কবার্তা নেই। আর বাকি জেলা দিনগুলিতে কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। আর এরপর আসি তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা দক্ষিণবঙ্গতে আগামী 24 ঘন্টাতে 3 থেকে 4 ডিগ্রি মানে উষ্ণতম তাপমাত্রা, যেটা মানে ম্যাক্সিমাম টেম্পারেচারটা 3 থেকে 4 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টায়। ঠিক আছে, এবং তারপরে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই তারপরের আর একদিন, এবং তারপর কিন্তু ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে 3 থেকে 5 ডিগ্রি ডিউরিং সাবসিকুয়েন্ট 3 ডেজ গ্র্যাজুয়ালি। এই দেখুন, আজকে হচ্ছে কত তারিখ? 22 তারিখ। ঠিক আছে, তাহলে আজকে থেকে আজ নেক্সট 24 ঘন্টা মানে আজকে মানে 23 তারিখ পর্যন্ত, মানে আজকে সারাদিনে আপনার 3 থেকে 4 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার কমে যেতে পারে। এবারে আসুন 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচারের খুব বড় রকমের পরিবর্তন নেই, কিন্তু 24 তারিখের পর অর্থাৎ 25 তারিখ অনওয়ার্ডস ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। মানে 25 তারিখের পর তাপমাত্রাটা 3 থেকে 5 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর সিমিলারলি ফর নর্থ বেঙ্গল অলসো একই রকম যে আগামী 24 ঘন্টাতে 3 থেকে 4 ডিগ্রি কমে যাওয়ার